আমি প্রশ্ন করতে চাই এই যে যারা দোষী মানে আসামি এদের যদি দোষী প্রমাণিত হয় আপনারা এর জন্য কি শাস্তি চান একটু আমরা জানতে চাই আপনাদের কাছে। ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। সবার কি আসলে আমরা এখানে আসছি কিন্তু এটা কিন্তু বাহাদুরপুর গ্রাম। এই গ্রামে কিন্তু একটা নৃশংস একটা হত্যাকাণ্ড হয়েছে। এই হাইওয়ের কিন্তু ইনি কিন্তু বোন, আপন বোন, ইনি কিন্তু অনেক নাজার হয়েছে ভাইয়ের আশায়, ভাবির আশায়, ভাস্তার আশায়। আসলে এই বাংলাদেশে কিন্তু এই প্রথম একটা ঘটনা ঘটে গেছে। আমরা এই তীব্র নিন্দা জানাই। আমি গ্রামবাসীর কাছে আমি অনুরোধ করব এনার যেন কঠিন শাস্তি, যারা আসামি দোষী সাব্যস্ত হলে তাদের জন্য কঠিন মানে এমন একটা যাকে শাস্তি দেওয়া হবে শয়তানও যেন ভয় করে, এরকম কার্যক্রম যেন বাংলাদেশে দ্বিতীয়বার আর না ঘটে। আমরা কিন্তু এখানে অনেক গ্রামের মহিলা রয়েছে, তারা কিন্তু সবার একই মত, কঠিন শাস্তি। আচ্ছা আপনারা কি চান বলেন? সবাই আসলে আমরা দেখেছি ছোট্ট এরকম একটা বাচ্চা, আপনারা জানেন এই যে বাচ্চা জন্য বাবা মা কত কষ্ট করে, বাবা মার সম্পত্তি একটা বাচ্চার অচ্ছ গেলে জীবন শেষ করে দেয়। এরকম একটা বাচ্চার কত মহব্বত, এদিকে আমরা লাগান এই বাচ্চার কত মহব্বত এই ছোট একটা বাচ্চার জন্য, বুঝেন এমন কোন বাংলা পৃথিবীর কোনো বুকে মানুষ জন্ম হয় নাই তার অন্তর কাঁধে নাই। আমরা অনলাইনে দেখেছি এই বাচ্চা, ছোট বাচ্চা কিন্তু গলা কেটে এত নির্মমভাবে হত্যা করেছে। আসলে এটা কিন্তু মানুষের কাজ না, একটা জানোয়ারও এই কাজ করতে বাধ্য করেছিল। এই বাচ্চার কি অপরাধ ছিল? আমরা শুনেছি জমা জমিলা কেন্দ্র করে কিন্তু এই ঘটনা হচ্ছে। আসলে আমরা সঠিকটা আসলে জানি নাই। আমরা এই গ্রামের কিছু লোকের কথা আমরা মুখে শুনেছি, তাদের আসামি 4 জন অলরেডি ধরা পড়েছে, তারা থানায় হেফাজতে